আজকে দেখে নিন জেসমিন সোপ কীভাবে আমি বাড়িতে বানাই। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারেন খুব সহজে। দেখতেই পাচ্ছেন একটু গ্লিসারিন নিয়েছি আর নিয়েছি গোট মিল্ক বেস। গোট মিল্কটা আমার ভীষণ ভালো লাগে, গোট মিল্কের অনেক উপকারিতা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি। আর আমি যে ছাঁচটা নিয়েছি, যে ডাইসটা নিয়েছি, প্রত্যেকটা ক্যাভিটিতে প্রায় 50 গ্রাম করে ধরে বলে আমি 300 গ্রাম সাবানের বেস নিয়েছি আর একদম একরকমভাবে সবকটাকে সুন্দর করে কুচিয়ে নিয়েছি। এরপর ডবল বয়লারে হচ্ছে যেভাবে আমি মেল্ট করি সেটাও দেখে নিন। আর সব সময় এই মোল্ডকে পরিষ্কার রাখতে হয়, তার জন্য আইপিএ মানে হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল স্প্রে করে আমি মোল্ডগুলোকে পরিষ্কার করে নিই। জেসমিন সোপ যখন বানাচ্ছি আমি হালকা একটু সবুজ ভাব সাবানের মধ্যে রাখবো বলে 1-2 ফোঁটা সবুজ রঙও নিচ্ছি। সাবানের বেস মেল্ট হয়ে গেছে পুরোপুরি। তারপরে আমি পরিমাণ মতো ফ্র্যাগ্রেন্স অয়েল খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, পরিমাণ মতো নিয়ে 300 গ্রামে যতটা দরকার হয়। এই ফ্র্যাগ্রেন্স অয়েলটাকে খুব ভালো করে মিশিয়ে নিলে তবে সাবানের গন্ধটা ভালো ছাড়ে। এবং বাবল সেলে একবার আইপিএ অবশ্যই স্প্রে করে দেবেন। দেখুন আমি 3 থেকে 4 ফোঁটা রং নিলাম। এবার এগুলোকে আমি খুব ভালো করে মেশাবো না, এটাকে একটা মার্বেল এফেক্ট দেবো বলে হালকা করে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। দেখতে থাকুন, আমি মোল্ডে ঢালছি। এরপর মোল্ডটাকে কিন্তু সাবানের মিশ্রণ ঢালার আগে আর একবার স্প্রে করে দেবেন আইপিএটা। খুব ধীরে ধীরে ঢালবেন, যেরকম আমি ঢালছি। খুব তাড়াতাড়ি করে ঢাললে বাবলস এসে যায়। তবে এই ধরনের যেখানে গোট মিল্ক বেস থাকে সেখানে খুব একটা বাবলস আসে না। সবকটা ক্যাভিটিতে আমি সমপরিমাণ সাবানের মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি, ঢেলে নিচ্ছি। আর বাবলসগুলো এসে গেলে আমি আর একবার আইপিএ স্প্রে করে দিলাম। এইভাবে প্রায় 2 ঘন্টা আমি এদের শক্ত হবার জন্যে, সেট হবার জন্যে রেখে দিয়েছি। সেট হবার পর দেখুন সবুজ কালারটা কি সুন্দর, হালকা একখানা শুধু এফেক্ট এসছে। পুরো সাদা করলেও কিচ্ছু অসুবিধে হতো না, কিন্তু এটা আমার নিজের একটা ভালো লাগা তাই। আর এই সাইডেরগুলো একটুখানি ছুরি দিয়ে পরে কেটে দেবেন।